সেই নবী আমাদের জন্য ছিলেন as a father, as a teacher, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader. From of society, Muhammad sallallahu alaihi wasallam, Superman of the earth, চিল্লায় বলি আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের একজন উত্তম আদর্শের অধিকারী, যার চারিত্র সনদ দিয়েছেন মহান আরশের রব। সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করেছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা দুনিয়াতে উত্তম আদর্শ ফলো করতে চাও, উত্তম আদর্শ উত্তম চরিত্র ফলো করতে চাও, উত্তম আদর্শের নমুনা পৃথিবীতে একজনকেই দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। উত্তম আদর্শ চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছেন মহান আরশের রব, মহান রব্বুল আলামিন, একজন ব্যক্তিকেই দিয়েছেন। তিনি হলেন আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি নবীর সুন্নতকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। এই কথাটা হুজুরকে বানিয়ে বলছে নাকি আল্লাহ কোরআনে মেসেজ দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তবে অবশ্যই তোমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হয়ে যাবে, এবং রাসূলকে মহব্বত করে যদি তোমার জীবনটা সাজাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।